গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো সবাই? দেখো আজকে আমি একটু তাড়াহুড়োতে রান্না করেছি, তো সেই জন্য দুটো রান্না একসাথে করেছি। একদিকে উনুনে আমি পাবদা মাছ করছি, আরেকদিকে আমি লাল শাক করব। তো দেখো পাবদা মাছ মোটামুটি বেশ ভালো সাইজেরই আছে, নুন হলুদ দিয়ে মেখে ভেজে রেখেছি। তারপর আমি পাবদা মাছের জন্য একটা পেস্ট তৈরি করেছিলাম। সেই পেস্টটার মধ্যে রয়েছে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, এই চারটে নিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম। তারপরে দেখো এদিকে লাল শাকও করছিলাম, তোমাদের বললাম। তো লাল শাকের জন্য দেখো একটু বড়ি ভেজে নিয়েছিলাম, তারপরে কড়াইতে দেখো লাল শাকও করছি। মানে দুটো উনুনে একসাথে রান্না করছি, কী করবো বলো? সবাই তোমরা জানি তাইভাবেই করো। এদিকে দেখো পাবদা মাছের জন্য যেটা পেস্ট বানিয়েছিলাম, ওটা আমি কিন্তু কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু এই পেস্টটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ভালো করে পেস্টটাকে কষাতে হবে। এদিকে দেখো লাল শাকটা আমার হয়ে এসছে বলে আমি ওই বড়ি ভেজে গুঁড়ো করে রেখেছি এবং পোস্ত একটুখানি ছিটিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপর একটু নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে নেব। আর এদিকে দেখো পাবদা মাছের কিন্তু আবার মশলাটাও আমার কষানো হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে একটা তেল বেরিয়েছে, এবং এই মশলাটা যতটা সুন্দর করে কষাতে পারবে ততটা কিন্তু এই গ্রেভিটা কিন্তু খেতে খুব ভালো হবে। এটা কিন্তু খুব ঝোল ঝোল হয় না, একটু গামাখা গামাখা হয়, সর্ষে পোস্ত তো একটু গামাখা হলে কিন্তু পাবদা মাছের সঙ্গে এটা কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো দেখো কি সুন্দর করে তেলটা আস্তে আস্তে মশলা থেকে ছাড়ছে। তো এইভাবে যখন তেলটা ভালোভাবে ছেড়ে আসবে, তখন তোমরা কি করবে, ওই পাবদা মাছগুলো দিয়ে দেবে। সবাই তোমরা জানো, বাট তারপরেও আমি আজকে আমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আমার রেসিপি। তো আমি এরমভাবে মোটামুটি পাবদা মাছ আনলে এরমভাবেই করার চেষ্টা করি, যে ভালোভাবে মশলাটাকে কষিয়ে তারপরে গিয়ে লাস্টে জল দিয়ে দিতে হবে। তারপরে এই জলটাকেও ভালোভাবে ফুটলে তারপরে গিয়ে ফাইনাল আমাকে এই ভাজা পাবদা মাছটা জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখো তারপরে কিন্তু এরমভাবে যখন ফুটে গেছে জলটা, তো তখন তারপরে কিন্তু এইটা হচ্ছে ফাইনাল লুক। কেমন লাগছে? খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর এদিকে লাল শাকটাও কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। আমি আবার ওপরে না একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম, দেখেছো? আজকের মতো এখানেই।